A201 রুমের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে রুমের বাইরে থেকে ওভারঅল হচ্ছে ভিউ। এই হচ্ছে রান্না করার জায়গা, তার পাশেই কিন্তু একেবারে অ্যাকোয়াগার্ড রয়েছে। ওনাদের কিন্তু ইন হাউস কিচেন রয়েছে, আপনাকে একেবারে রুমে সার্ভিস প্রোভাইড করবে। এই হচ্ছে বাইরের করিডোর। রুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই বাঁ দিকে হচ্ছে টয়লেট রয়েছে, টয়লেটটা দেখাচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওভারঅল কিন্তু রুমের কন্ডিশন। এটা একটা এসি রুম। এই হলো B303 নম্বর রুম, ওভারঅল হচ্ছে রুম। আর এই হচ্ছে রুমের সাথে ব্যালকনি। নন এসি যে কিচেন ফেসিলিটি আছে সেরকম ভাড়া 850 টাকা থেকে শুরু। যারা একসঙ্গে অনেকগুলো গ্রুপে আসেন তাদের জন্য আলাদা করে গ্রুপ কিচেনের ব্যবস্থা আছে, সেটা নন এসিতেও আছে, এসিতেও আছে। ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা কিন্তু রুমের বাইরেই কিন্তু দেয়া আছে। জয় জগন্নাথ। আপনি কি পুরীতে এসে হোটেলের খোঁজ করছেন স্বর্গদ্বারের একেবারে কাছে? সি বিচ থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে আজকে আপনাদের এমন কোনো একটা হোটেলের খোঁজ দেবো যেখানে রয়েছে কিচেন ফেসিলিটি সহ রুম, তার সাথে সাথে রয়েছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। ইভেন সেখানে ওয়াইফাই, অ্যাকোয়াগার্ড, তার সাথে সাথে সিসিটিভি তো রয়েছেই। আর তার সাথে রয়েছে তাদের একেবারে নিজস্ব ক্লাউড কিচেন, যেখান থেকে একেবারে তৈরি করা খাবার পৌঁছে দেবে আপনার রুমে। তাহলে চলুন বেশি দেরি না করে একেবারে স্বর্গদ্বার থেকে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। হোটেল দুর্গা ভিলার ভিডিও। জয় জগন্নাথ। আমাদের হোটেলের লোকেশনটা একবার দেখিয়ে দিই। এই যে মহাপ্রভুর মূর্তি, এই রাস্তা ধরে চলে আসলাম। এখান দিয়ে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই যে এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই যে গাঙ্গুরাম যে সুইটস, তার পাশ দিয়ে চলে যাচ্ছে এই যে ভারত সেবাশ্রম সংঘ। আর ভারত সেবাশ্রম সংঘের পরেই হচ্ছে আমাদের হোটেল দুর্গা ভিলা। খুব বেশি হলে সমুদ্র থেকে 1 থেকে 2 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট, আর এই হচ্ছে আমাদের হোটেল দুর্গা ভিলা। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে দুর্গা ভিলা। এই যে হোটেল দুর্গা ভিলার ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে বিল্ডিংয়ের বাইরের দিকটা। এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে স্বর্গদ্বার রোড, পুরী। এই যে বাইরের দিকটা। তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। হোটেল দুর্গা ভিলার রিসেপশনে রয়েছি। এখানে যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন তার সাথে একেবারে সরাসরি কথা বলে নেব। দুর্গা ভিলার রিসেপশনের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। সবার প্রথমে আমি যেই রুমে রয়েছি তার সাথে আরও 2-3টে রুম দেখাই, তারপরে একেবারে যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন এই হোটেলে তার সাথে একেবারে সরাসরি ভাড়ার ব্যাপারে কথা বলে নেব। জয় জগন্নাথ। এখন ফার্স্ট ফ্লোরে আমি যেই রুমে ছিলাম সেই রুম দেখাবো, A201। আর এ পাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এইভাবে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই যে রুমের যে নাম্বারিং, সেই নাম্বারিং কিন্তু করা রয়েছে বাইরে। A201 রুমের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে রুমের বাইরে থেকে ওভারঅল হচ্ছে ভিউ। এটা একটা কিন্তু এসি রুম, একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা ইজিলি 3 জন থাকতে পারবেন। তাছাড়া আগে রুমটা দেখিনি, তারপরে আরও বলছি। এই হচ্ছে পুরো রুম। এদিকে এসি রয়েছে, ওপরের দিকে একটা ফ্যান রয়েছে, 3টে বালিশ দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে একেবারে বেডের কাছে, কারণ চার্জিং পয়েন্টও খুব ইম্পর্টেন্ট। বেডের কাছে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, একটা টেবিল টাইপের রয়েছে। এদিকে আপনারা এটা এবার বলে রাখি, আপনারা কিন্তু এটা এই যে সোফা রয়েছে, এটা কিন্তু সোফা কাম বেড। এটাকে আপনারা বেড হিসেবে ইউজ করতে পারেন দুজনের জন্য। তার সাথে এই যে টি টেবিল, আর এদিকে টিভি চলছে। এদিকে একটা লার্জ সাইজের মিরর রয়েছে। এখানেও কিন্তু প্লেস রয়েছে বিভিন্ন জিনিস রাখার জন্য। এই হচ্ছে ওভারঅল রুম। তাছাড়া কিন্তু এখানে একটা তাক টাইপের রয়েছে, আর এই একটা ছোট আলমিরা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ। আর এইদিকে রয়েছে হচ্ছে টয়লেট, রুমের সাথে অ্যাটাচ টয়লেট। আর একবার দেখিয়ে নিই পুরো রুমটা। এই হচ্ছে পুরো রুমের ভিউ, A201। আর এইদিকে যদি দেখাই, এই হচ্ছে টয়লেটের কন্ডিশন, ওয়েস্টার্ন টয়লেট। একটা বালতি, বেসিন, এদিকে মিরর, আর এদিকে এই যে কোমোড, আর ওপরে একটা শাওয়ার রয়েছে। এখানে রয়েছে 2টো চার্জিং পয়েন্ট। একটা রয়েছে একেবারে বেডের কাছে, 2টো না অ্যাকচুয়ালি 3টে চার্জিং পয়েন্ট। এই বেডের কাছে একটা চার্জিং পয়েন্ট,
তাছাড়া এই দিকে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট, তার মধ্যে একটাতে অল আউট রয়েছে যেটা হোটেল থেকেই প্রোভাইড করবে। আর এখান থেকে যদি বাইরের ভিউটা দেখাই, একেবারে রাস্তার পাশেই যেহেতু হোটেলটা, এই হচ্ছে বাইরের ভিউ। এখান থেকে 1 মিনিট হেঁটে গেলে সি বিচ, পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আর এই যে রাস্তা, এই রাস্তা ধরে যদি আমরা সোজা 12 থেকে 13 মিনিট বা সর্বোচ্চ যদি 15 মিনিট হেঁটে যাই, তাহলেই কিন্তু আমরা একেবারে মন্দিরের কাছে চলে যাব। নন এসি কিচেন ফেসিলিটি সহ একটা রুম দেখাবো সেকেন্ড ফ্লোরে, A304 নম্বর রুম। এই হচ্ছে A308 নম্বর রুম। আর বাইরেই কিন্তু প্রত্যেকটা রুমের বাইরে এরকম কলিং বেলের সুবিধা কিন্তু রয়েছে। এই রুমের ভেতরে প্রবেশ করছি, এটা কিন্তু একটা নন এসি কিচেন ফেসিলিটি সহ রুম। রাইট সাইডেই কিং সাইজের একটা বেড রয়েছে, যেখানে আপনারা ইজিলি 3 জন থাকতে পারবেন। সামনে রয়েছে একটা টিভি, একটা টি টেবিল, একটা জগ, একটা অ্যাস্ট্রে। আর এইদিকে যদি দেখাই, একটা আলমিরা রয়েছে, একটা তাক টাইপের রয়েছে, এদিকে একটা লার্জ সাইজের মিরর রয়েছে। আর যেই জায়গাটা আপনারা কিচেন হিসেবে ইউজ করবেন সেটা হচ্ছে এই জায়গাটা। তার সাইডে একটা বেসিন মতো দেখতে পাচ্ছি রয়েছে। আর একবারে যদি টয়লেট দেখাই এখান থেকে, এই হচ্ছে টয়লেটের ভিউ। একটা ওয়েস্টার্ন টয়লেট, কোমোড, বেসিন, আর ওপরের দিকে শাওয়ার রয়েছে। আর এই সাইড থেকে যদি দেখাই, তাহলে এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ। চার্জিং পয়েন্ট কিন্তু বেশ রুমে অনেকগুলোই রয়েছে। নিচের দিকে বেডের কাছে 2টো চার্জিং পয়েন্ট, উপরে একটা অল আউট প্রোভাইড করে দেবে। আর এই পাশে কিচেনের ঠিক সাথেই রয়েছে আর একটা চার্জিং পয়েন্ট। ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখাবো, B103। এই হচ্ছে বাইরের করিডোর। রুমের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে রুমের যে নাম্বারিং সেটা করা আছে। রুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই বাঁ দিকে হচ্ছে টয়লেট রয়েছে, টয়লেটটা দেখাচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওভারঅল কিন্তু রুমের কন্ডিশন। এটা একটা এসি রুম, ইজিলি কিন্তু এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। তার সাথে সাথে এদিকে যদি দেখাই, 2টো চেয়ার রয়েছে, একটা তাক টাইপের করা রয়েছে যে কোনো জিনিস রাখার জন্য। তাছাড়া কিন্তু একটা ছোট আলমিরা টাইপের রয়েছে। এদিকে একটা টি টেবিল রয়েছে, একটা অ্যাস্ট্রে রয়েছে, আর এই একটা বড় লার্জ সাইজের মিরর রয়েছে। এই সাইড থেকে যদি দেখাই, তাহলে কিন্তু এখানে একটা টিভি পেয়ে যাবেন বড় সাইজের। আর এইদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এই একটা চার্জিং পয়েন্ট, যার সাথে এই যে অল আউট পেয়ে যাবেন। আর এই দিকে বেডের সাথে কিন্তু আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে, কারণ বেডের সাথে একটা চার্জিং পয়েন্টের খুবই দরকার হয়ে পড়ে। এই হচ্ছে ওভারঅল রুম। তাছাড়া কিন্তু এই রুমের সাথে কিন্তু একটা কিন্তু ব্যালকনিও কিন্তু রয়েছে, সেটা দেখাবো। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুম, আর এই হচ্ছে রুমের সাথে ব্যালকনি। রুমের সাথে ব্যালকনি, যদিও বা ব্যালকনি থেকে এক্সট্রা কিছু ভিউ নেই, কিন্তু মোটামুটি একটা ব্যালকনি কিন্তু রয়েছে। টয়লেটটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, একটা এদিকে বালতি রয়েছে। তাছাড়া ওপরের দিকে যদি দেখাই, এদিকে এরকম একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর ওপরের দিকে কিন্তু একটা শাওয়ার রয়েছে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে টয়লেটের কন্ডিশন। থার্ড ফ্লোরে B304 রুমটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বাইরের করিডোর, আর এই হচ্ছে ওই বাইরের দিকে নাম্বারিং করা আছে রুমের। এবার রুমের ভেতরে ঢোকা যাক। রুমের ভেতরে প্রবেশ করলাম, মোটামুটি বেশ লার্জ সাইজেরই কিন্তু রুম রয়েছে। তার আগে বাইরের থেকে দেখাই, এখানে কিন্তু একটা ডাস্টবিনের জন্য কিন্তু একটা বালতি রাখা আছে। তাছাড়া দেখতে পাচ্ছি একটা আলমিরা টাইপের রয়েছে। এই হচ্ছে বেড, লার্জ সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা ইজিলি 3 জন থাকতে পারবেন। তাছাড়া কিন্তু এটা কিন্তু একটা এসি রুম। এদিকে হচ্ছে এসি রয়েছে, দেখাবো। এদিকে চলে আসলাম, এই সাইডেই কিন্তু রয়েছে এসি, তার পাশে টিভি রয়েছে, একটা চেয়ার রয়েছে, এদিকে টি টেবিল রয়েছে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশন। আর এইদিকে একটা মিরর রয়েছে। তাছাড়া বেডের সাথে এই যেটা ইম্পর্টেন্ট, বেডের সাথে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, অল আউট দিয়ে প্রোভাইড করে দেবে। আর এইদিকে হচ্ছে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে। এবার রুমের সাথে যে অ্যাটাচ টয়লেট, সেই টয়লেটটা একবার দেখাবো। এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। বাইরে থেকে দেখায়, একটা বালতি, একটা মগ, একটা বেসিন রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে, আর এদিকে একটা কোমোড রয়েছে, বলতে গেলে ওয়েস্টার্ন টয়লেট। এদিকে একটা হ্যান্ড শাওয়ার রয়েছে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে টয়লেটের কন্ডিশন।
আর এই হচ্ছে, যদি দেখায় আর একবার, এই হচ্ছে রুমের কন্ডিশন। ফার্স্ট ফ্লোরে কিচেন ফেসিলিটি সহ একটা রুম দেখাবো, রুম নম্বর A202। এই যে রুমের যে নাম্বারিং সেটা কিন্তু করা রয়েছে। বাইরে থেকে যদি দেখাই, এই যে রুমের ভেতরে প্রবেশ করছি, এটা কিন্তু একটা কিচেন ফেসিলিটি সহ রুম। এই যে একটা কিচেন ফেসিলিটি সহ রুম, এদিকে একটা বেড রয়েছে যেখানে আপনারা 3 জন কিন্তু শুতে পারবেন। তাছাড়া কিন্তু একটা টিভি দেখতে পাচ্ছি, এদিকে একটা আলমিরা টাইপের রয়েছে। আর যেখানে আপনারা কিচেন ফেসিলিটিটা ইউজ করবেন বা রান্না করবেন, সেটা কিন্তু এই জায়গাটা, এখানে আপনারা রান্না করতে পারবেন। রান্না করার জন্য পাশেই কিন্তু জলের জন্য এই যে জলের যে ট্যাপ সেটা কিন্তু রয়েছে। আর এই দিকে যদি দেখাই, এরকম একটা তাক মতো রয়েছে, এদিকে একটা অ্যাস্ট্রে রয়েছে, একটা মিরর দেখতে পাচ্ছি, তার সাথে ডাস্টবিন হিসাবে ইউজ করার জন্য একটা বালতি রয়েছে। এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন। তাছাড়া কিন্তু যে অল আউট সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এখানে চার্জিং পয়েন্ট একেবারে বেডের সাথেই 3টে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা আর নিচের দিকে 2টো, মোট 3টে চার্জিং পয়েন্ট। এবার একবার টয়লেটটা দেখানো যাক। এই হচ্ছে এই রুমের টয়লেটের কন্ডিশন। এই ওয়েস্টার্ন টয়লেট, কোমোড রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে সাইডে, আর উপরে এই যে শাওয়ার রয়েছে। এই হচ্ছে ওভারঅল। থার্ড ফ্লোরেই আর একটা রুম দেখাবো। এদিকে রয়েছে B304, আর আপনাদেরকে দেখাবো B303 নম্বর রুম। তার ঠিক অপোজিটেই এই যে B303 নম্বর রুম। রুমের ভেতরে প্রবেশ করা যাক। এই যে রুমের ভেতরে প্রবেশ করলাম, বাদিকেই রয়েছে টয়লেট। টয়লেট দেখাচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশন। দেখতে পাচ্ছেন লার্জ সাইজের একটা বেড রয়েছে, 3 জন থাকতে পারবেন। তাছাড়া কিন্তু এরকম একটা ব্ল্যাঙ্কেট টাইপের আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বা প্রোভাইড করা হবে। এদিকে রয়েছে একটা আলমিরা, এদিকে একটা টি টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, এদিকে একটা মিরর, এটাও কিন্তু একটা এসি রুম। আর এই সাইডে যদি দেখাই, এই সাইডে এইদিকে টিভি রয়েছে, আর সেই বেডের পাশে একটা চার্জিং পয়েন্ট অল আউট প্রোভাইড করে দেবে। আর এইদিকে রয়েছে 2টো হচ্ছে চার্জিং পয়েন্ট এইদিকে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশন। দেখাই ভালো করে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে রুমের কন্ডিশন। উপরের দিকে একটা ফ্যান রয়েছে, আর তার সাথে এদিকে এমন একটা মিরর রয়েছে, আর একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা একবার দেখানো যাক। এই হচ্ছে ব্যালকনি, রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এখান থেকে যদি বাইরের ভিউটা দেখাই, এই চারপাশে অন্যান্য হোটেলের বিল্ডিং রয়েছে। এই যে বাইরে থেকে বেরিয়ে এসে এখানে আপনারা চেয়ারে বসতে পারেন। এই হচ্ছে ওভারঅল। এই রুমের সাথে যে অ্যাটাচ টয়লেট রয়েছে, সেই টয়লেটটা একবার দেখানো যাক। এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন। এখানে একটা বালতি রয়েছে, একটা কোমোড রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। তাছাড়া উপরের দিকে যদি দেখাই, উপরের দিকে কিন্তু একটা শাওয়ার রয়েছে। এই হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশন। আর এদিকে একটা বেসিন, একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে বাইরে থেকে রুম। আর ওয়াইফাইয়ের যে ফেসিলিটি রয়েছে, তার জন্য কিন্তু যে পাসওয়ার্ড, সেটা রুমের বাইরেই দেওয়া রয়েছে। এখান দিয়ে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারেন বা এটা স্ক্যান করে নিতে পারেন, ওয়াইফাইয়ের যে ফেসিলিটি সেটা ইউজ করার জন্য। এখন আছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যারা এসি রুম নেবেন, তাদের জন্য কিন্তু এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, সেটা একবার দেখাবো। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের বাইরের করিডোর। এসি রুমে তো ভেতরে তো রান্না অ্যালাউ নেই, কিন্তু আপনারা বাইরে কিন্তু এখানে কিন্তু আপনারা রান্না কিন্তু করতে পারেন। এই হচ্ছে রান্না করার জায়গা। তার পাশেই কিন্তু একেবারে অ্যাকোয়াগার্ড রয়েছে, ফলে আপনাদের জলের জন্য এক্সট্রা পয়সা কিন্তু খরচ করতে হবে না। তাছাড়া যদি রান্নাও করেন, একেবারে পাশে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে রান্না কিন্তু করতে পারেন। আর তার সাথে দেখাবো, এ পাশেই কিন্তু রয়েছে ফায়ার এক্সটিংগুইজার, যার ফলে সেফটির দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। এই হচ্ছে ওভারঅল। সেকেন্ড ফ্লোরে কিচেন ফেসিলিটি সহ একটা রুম দেখাবো। এই হচ্ছে বাইরের করিডোর, রুম নম্বর A304। রুমের যে নাম্বারিং সেটা কিন্তু এখানে করা রয়েছে। এটা কিন্তু একটা কিচেন ফেসিলিটি সহ নন এসি রুম। এই যে রুমের ভেতরে প্রবেশ করলাম, এখানে একটা ঢোকার সাথে সাথেই রাইট সাইডে একটা বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। সামনেই রয়েছে একটা টিভি, তাছাড়া একটা টি টেবিল রয়েছে, একটা জগ দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে একটা আলমিরা, একটা টাক টাইপের রয়েছে। এদিকে রয়েছে একটা লার্জ সাইজের মিরর, আর ডাস্টবিন হিসেবে ইউজ করার জন্য একটা বালতি রয়েছে। আর যেটা মেন বলার, যে কিচেন ফেসিলিটি সহ যে কিচেন হিসেবে ইউজ করতে পারেন আপনারা এই জায়গাটা। পাশেই একটা, কারণ জলটাও খুবই জরুরি, একটা বেসিন রয়েছে। আর এবারে একবারে যদি সরাসরি টয়লেটটা দেখাই, এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। এই যে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এই কোমোড, এদিকে বেসিন রয়েছে,
উপরের দিকে দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে। এই ওভারঅল এই হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশন। আর যদি রুমটা এদিক দিয়ে আরেকবার দেখাই, এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ। আর চার্জিং পয়েন্ট যদি দেখাই, এ পাশে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট, তার সাথে সাথে ঠিক যেইখানে কিচেন ফেসিলিটি রয়েছে তার পাশে আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এটা একটা নন এসি কিচেন ফেসিলিটি সহ রুম। লাঞ্চের জন্য বসে পড়েছি। ইনাদের অর্থাৎ দুর্গা ভিলা যে গেস্ট হাউস বা হোটেল যাই বলি না কেন, ওনাদের কিন্তু ইন হাউস কিচেন রয়েছে। আপনাকে একবারে রুমে সার্ভিস প্রোভাইড করবে। আমাকে দেখুন একবারে রুমে একটু আগে খাবারটা দিয়ে গেল, আমি বেড়ে নিয়েছি। আমি দেখাবো এখানে কী কী রয়েছে। সরু চালের ভাত রয়েছে, তার সাথে রয়েছে আমের চাটনি, এই যে আমের চাটনি, এদিকে পাঁপড়, চিকেন রয়েছে। আপনারা যদি চিকেন থালি নেন তাহলে চিকেন থাকবে, যদি ফিশ থালি নেন এই যে কাতলা মাছ রয়েছে, রুই মাছ চাইলে রুই মাছও নিতে পারেন। আর তার সাথে এখানে রয়েছে পটল চিংড়ি, আলু পটল চিংড়ি যেটা আমরা বলি। এইদিকে রয়েছে ভেজ ডাল, এই যে ভেজ ডাল একেবারে বাটি ভর্তি। আর তার সাথে এখানে রয়েছে একেবারে ঝুরঝুরে আলু ভাজা, এই যে ঝুরঝুরে আলু ভাজা, আর রয়েছে বেগুন ভাজা। তবে আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু আপনারা এই যে দুটো ভাজা আপনারা দেখছেন, আলু ভাজা আর বেগুন ভাজা, এর মধ্যে কিন্তু যে কোনো একটাই পাবেন। আর এই দিকে রয়েছে সরু চালের ভাত, এই যে সরু চালের ভাত, আর তার সাথে দিকে পেঁয়াজ কাটা আছে স্লাইস করে, তারপরে লঙ্কা লেবু যেমন থাকে সেমন। এবার এখানে ম্যাডাম রয়েছে, ম্যাডামের কাছ দিয়ে ওনাদের যে ইনহাউস যে ফেসিলিটি রয়েছে সেই সম্বন্ধে একটু জেনে নেব। আপনারা যে এই হোটেলে থাকলেই যে ইনহাউস ওনাদের যে ফেসিলিটি সেটা যে ইউজ করতে পারবেন তা নয়। আপনারা অন্য হোটেলে থাকলেও ওনাদের কাছে কিন্তু অর্ডার দিলে ওনারা কিন্তু এমন সুন্দর করে যত্ন করে রান্না করে আপনার হোটেলে একেবারে প্রোভাইড করে আসবে। তাহলে ম্যাডামের কাছ দিয়ে আমরা বাদবাকিটা জেনে নিই। ম্যাডাম যদি এই সম্বন্ধে বলেন। আমাদের থালি আছে, থালিতে ভেজ থালি, ভেজ থালিতে থাকবে হচ্ছে রাইস, তার সাথে লেবু লঙ্কা পেঁয়াজ এগুলো দেওয়া হয়। থাকবে হচ্ছে ডাল, একটা ভাজা, একটা সিজনাল ভেজ থাকবে, আর চাটনি পাঁপড় থাকবে। এটার রেট হচ্ছে 120। এবার স্পেশাল ভেজ থালি নিলে পারে এই যা থাকবে তার সাথে এক্সট্রা অ্যাড হবে হচ্ছে পনির। আর যদি এগ থালি নেওয়া হয় তাহলে পনিরের জায়গায় থাকবে হচ্ছে এগ কারি, সেটার রেট হবে 150। যদি চিকেন নেওয়া হয় সেটার রেট হবে 170, ডিমের জায়গায় চিকেন। আর রুই কাতলা নিলে পারে, রুই নিলে পারে 170, কাতলা নিলে পারে 200। আর এছাড়াও বাদবাকি সমস্ত কিছু যদি আপনাদের এখানে অর্ডার দেয়, মানে যা যা ডিশ হয়, বিরিয়ানি, সাউথ ইন্ডিয়ান সব কিছু আপনারা মেক করেন, তাই তো? হ্যাঁ, সব কিছু পাওয়া যাবে, সাউথ ইন্ডিয়ান, আচ্ছা, বিরিয়ানি, শুনে নিন চাইনিজ। সবকিছু। আচ্ছা, সেক্ষেত্রে মোটামুটি কতক্ষণ আগে মোটামুটি অর্ডার দিলে আপনারা বানিয়ে দিতে পারবেন? 1 ঘন্টা আগে মোটামুটি বলতে হবে তো। আর আপনি একটু আগে বলছিলেন যে এই শুধু এই হোটেলে থাকলেই না, যদি বাইরে অন্য কোনো হোটেলেও যদি কেউ থাকে সেখান থেকেও যদি আপনাদের খাবার অর্ডার দেয় আপনারা একেবারে রুমে পৌঁছে দিয়ে আসবেন? হ্যাঁ, রুম নাম্বার আর হোটেল বললে পারে সেই রুমেতে গিয়ে পৌঁছে দেওয়া হবে হোটেল। আচ্ছা, সেক্ষেত্রে রুমে যে আপনারা পৌঁছে দিচ্ছেন এক্সট্রা কোনো সার্ভিস চার্জ কিছু রয়েছে? না, আপাতত নেই। তাহলে আপনারা শুনে নিলেন, আপনারা তো এই হোটেলে থাকলে তো এরকম সুন্দর খাবার তো রুমে বসে পাবেনই। তার সাথে সাথে যদি অন্য কোনো হোটেলেও থাকেন তাহলেও কিন্তু একেবারে ফোন নম্বর ওনাদের রয়েছে, সেই ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। সেই ফোন নম্বরের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু খাবার অর্ডার দিয়ে একেবারে রুমে বসে কিন্তু খেতে পারেন। এই যে আমাদের দেখুন না দিয়েছে একেবারে বাটি ভর্তি চিকেন, কি সুন্দরভাবে। আমি যদিও বা সাজিয়ে নিলাম, অসাধারণ। তাহলে লাঞ্চটা করা যাক। হোটেল দুর্গা ভিলার পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে সম্পূর্ণটা কথা বলে জেনে নেব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হোটেল দুর্গা ভিলায় কী কী ক্যাটাগরির রুম রয়েছে, কীরকম কী প্রাইস যায় বা ভাড়া যায় সেই সম্বন্ধে যদি বলেন। এখানে নন এসি এবং এসি দু রকমেরই ঘর আছে। আমাদের এখানে 15টা ঘর আছে এসি, তার মধ্যে 3টে রুম আছে, ডিলাক্স রুম আছে, যেটাতে অনেক অ্যাকোমোডেশন 5 জনের বেশি পাওয়া যাবে এইটাতে। আর এমনি যেগুলো এসি রুম আছে সেগুলো 3 জন প্লাস একটা বাচ্চা নিয়ে থাকতে পারবে। আর নন এসি তো সেম, 3 জন প্লাস একটা বাচ্চা নিয়ে থাকতে পারবে। আর এটার এইগুলোর মধ্যে এর যেগুলো ডিলাক্স রুম বলছে এর রেটটা একটু বেশি থাকে নর্মাল এসি রুমের থেকে। এই 3টেই এসি রুম। আচ্ছা, এবারে আমি একে পরপর আসি। আপনাদের তো কিছু কিচেন ফেসিলিটি সহ রুম রয়েছে, কিছু রুম তো রয়েছে। তা কিচেন ফেসিলিটি সহ যে রুমগুলো রয়েছে এগুলো নন এসি, তা সেইগুলোর ভাড়া কত থেকে শুরু হচ্ছে? আমাদের নন এসি যে কিচেন ফেসিলিটি আছে সেরকম ভাড়া 850 টাকা থেকে শুরু। আর
সিজনাল ওগুলো রেটগুলো চেঞ্জ হয়। আর তবে আমাদের গ্রুপ কিচেনও দেওয়া হয়, যেমন যারা একসঙ্গে অনেকগুলো গ্রুপে আসেন তাদের জন্য আলাদা করে গ্রুপ কিচেনের ব্যবস্থা আছে। সেটা নন এসিতেও আছে, এসিতেও আছে। এসিতেও যদি কেউ গ্রুপ কিচেন করে চান তাহলে সেটাতেও আমরা দিতে পারি। আচ্ছা, মানে বাস পার্টি হোক বা একসাথে অনেকে ফ্যামিলির সাথে আসলো, গ্রুপ পার্টি আসলে সেটা আলাদা তার জন্য জায়গা রয়েছে। আর এমনি একজন দুজন যারা আসেন তারা ওটাতে তো খুব ছোট করেই থাকে ঘরেতে, তারা বেশি লোক ওখানে রান্না করতে পারবেন না, 2জন 3জন এরকমের জন্য তাদের ঠিক জন্য আছে। ছোট করে। এবার তো গেল কিচেন ফেসিলিটি সহ রুমের ভাড়া আমরা জেনে নিলাম। এবার জানবো হচ্ছে এসি যেই রুমগুলো রয়েছে, একটা বললেন ডিলাক্স রুম, এই যে একটা রুম আপনাদেরকে আমি দেখিয়েছি A201, এটা একটা ডিলাক্স রুম, 5 জন সম্ভবত এখানে থাকতে পারবেন। এই সম্বন্ধে কত কি ভাড়া যায় যদি বলে? এটা এমনি নর্মালি হচ্ছে যে ভাড়াটা 1500 টাকা পাওয়া যাবে, সেটা এখানে 1800 টাকা শুরু হবে, 1800 টাকাতেই শুরু। এটা অন্য এসিতে 1500 টাকা শুরু হয়, সেখানে এটা 1800 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, যেই রুমগুলোতে 3 জন করে থাকতে পারবে সেই রুমগুলোর ভাড়া শুরু হচ্ছে 1500 টাকা থেকে, আর যেই রুমটা বা এই ক্যাটাগরির মতো যেই রুমগুলো রয়েছে সেই রুমগুলোর ভাড়া শুরু হচ্ছে 1800 টাকা থেকে। এবার একটা জিনিস দর্শকরা অনেক সময় প্রশ্ন করে থাকে, কারণ অনেক সময় ভাড়া জিজ্ঞেস করতে বলে সিজনাল অফ সিজন। এই সিজন টাইমটা আর অফ সিজন টাইমটা আপনি যদি একটু আইডেন্টিফাই করে দেন যে কোনটা সিজন কোনটা অফ সিজন, মোটামুটি একটা। সিজনাল বলতে যেমন এখন রথের উৎসব চলছে, এই সময় রেটটা বেশি থাকবে। তারপরে আসবে পুজোর সময় রেট বেশি থাকবে। তারপরে এক্সমাস একটা ছুটি থাকে, সেই সময় রেট বেশি থাকে। এরকম অনেকগুলো দোলের সময় আমাদের এখানেও খুব উৎসব হয়, সেই সময় রেটটা বেশি থাকবে। এরকম রেট বেশি থাকে, আর নাহলে নর্মাল রেট থাকে। নাহলে আপনি যে নর্মাল রেট বললেন সেই রেটে সবাই পেয়ে যাবে, তাই তো? এবার একটা ব্যাপার হচ্ছে আপনাদের অ্যাকোয়াগার্ড, ওয়াইফাই এগুলো তো ওয়াইফাই আছে, অ্যাকোয়াগার্ডও আছে, আর চেক ইন চেক আউটের প্রত্যেকটা সিসিটিভি আছে, প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা জায়গাতেই আছে। চেক ইন চেক আউটের টাইমটা কি রয়েছে? চেক ইন হয়েছে আমাদের 8টা, আর চেক আউট 7টার সময় সকালবেলা আমাদের চেক আউট হয়। আর এবার আসি যেটা মেন কথা, কারণ না জানলে তো রুমই মানুষ বুক করতে পারবে না। আপনাদের এখানে রুম বুক করতে চাইলে কীভাবে বুক করবে যদি দর্শকদের বলে দেন? আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোনে বুক করলেও সেখান থেকে ফোন নাম্বার দিয়ে বুক করা যায়। ফোন নম্বর তাহলে যদি আমি দিয়ে দিই এখানে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে তারপরের প্রসেস কী রয়েছে? তারপরে প্রসেসে আপনাকে দেওয়া হবে যে কত টাকা পেমেন্ট করতে হবে, এবং কিউআর কোড দিয়ে দেওয়া হবে, সেটা পেমেন্ট করলে পরে আপনি তারপরে আমাদের কতটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে? আমাদের টোটাল যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টের 50% আমরা পেমেন্ট নিয়ে নিই, 50% এখানে এসে পেমেন্ট করবেন। আর না হলে স্পটও বুকিং হবে যদি খালি থাকে? স্পটে যদি খালি থাকে তাহলে তো স্পটে এসে। এবার একটা কথা একটু জিজ্ঞেস করছি, যদি কেউ বলে রুম বুক করার সময় আমাকে একটু যে রুম আমি নেব সেই রুমের ছবিটা পাঠানো যাবে, আপনারা কি পাঠাতে পারবেন? এইরকম এখন পর্যন্ত আমরা আলাদা করে ছবি তুলে উঠতে পারিনি, একটা গ্রুপ ছবি তোলা আছে, আইডেন্টিফিকেশন যে এই ঘরটা এরকম, এই ঘরটা এরকম, এরকমভাবে আমরা এখন করে উঠতে পারি না। যদি বলে যে আমাকে একটু ওই রুমের ছবিটা একটু পাঠাতে পারবেন, রিকোয়েস্টে যদি আমরা দেখবো যে সেই ছবিটা পাঠানো যায় কিনা সেই মুহূর্তে। পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ দিয়ে কিন্তু সম্পূর্ণটা জেনে নিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা ভালো ব্যাপার রয়েছে কিন্তু অ্যাকোয়াগার্ড, কারণ অনেক সময় বাইরের অনেক হোটেলে আমি দেখেছি যে জলের যে জারগুলো সেগুলো কিনতে হয়, তার জন্য 100 টাকা 120 টাকা পার জার প্রতি আমাদের কিন্তু এক্সপেন্স করতে হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু সেই খরচটা কিন্তু বেঁচে যাচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।